বুধবার ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিট র্যাবের পোশাক গায়ে ধানমন্ডির একটি বাসায় হানা ডাকাত দলের সদস্যদের। দারোয়ান দরজা খুলতে না চাইলে দেয়াল টপকে প্রথমেই তাকে জিম্মি করে ডাকাত দলের সদস্যরা। পরে তার কাছ থেকে চাবি নিয়ে ভবনটির তৃতীয় তলায় একটি অফিসের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ডাকাত দল। সেখানে অফিসের ড্রয়ার ভেঙে হাতিয়ে নেয় ২২ লাখ টাকা। ডাকাত চক্রের আরেকটি দল চতুর্থ তলায় দরজা ভেঙে ভেতরে ঢুকে ১৩ লাখ টাকা লুটে নেয়। এভাবে ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় তালা ভেঙে হাতিয়ে নেয় স্বর্ণ ও নগদ আরও অর্থ। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। ধানমন্ডি থানায় ২৬ মার্চ মামলা হয়। জড়িতদের ধরতে মাঠে নামে পুলিশ। ঘটনার গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে ৪ জনকে ঘটনার পরপরই আটক করে পুলিশ। তাদের কাছ থেকে তথ্য নিয়ে আরও ২ জনকে গ্রেফতার করে পুলিশের তদন্ত দল। ধানমন্ডি ৮ নম্বর রোডে ৩ নম্বর বাসার একটা দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয় এবং সেই ঘটনার প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয় জনতার সহায়তায় ৬ জন ডাকাতকে আটক করেছে। রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ বাহিনী। আতঙ্কিত না হবার আহ্বান তাদের। কোনো অপরাধীকে কোনো রকম ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। আমরা তাদেরকে সর্বোচ্চ শাস্তি যেন পায়, আইনের আওতায় যেভাবে আসে সেই চেষ্টায় আমরা করছি। ডাকাতির ঘটনায় গ্রেফতারে সহায়তাকারীদের সাহায্যকারী পুলিশ সদস্য হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। সহায়তায় ৬ জন ডাকাতকে আটক করেছে। মাঝার ইমন, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।